জানেন, আমাদের একটু কিছু জানান। এরপরে আমরা কেমন আছেন? জি, আপনার নাম কি? আমার নাম কমলুদ্দিন কর্তাবাড়ি। এই রাজা সীতারাম রায়ের বাড়ির সাথেই আমাদের বাড়ি, এবং উনিই আমাদেরকে এখানে নিয়ে আসেন সেই 1500 সালের ওই দিকে। তো মামা, আপনি রাজা সীতারাম রায় রাজার ব্যাপারটা আমাদের কিছু জানান, কিছু তথ্য চাই। হ্যাঁ, কিছু তথ্য যতটুকু জানি আমি বলবো। রাজা সীতারাম রায়ের জমিদার তো অনেক আগের থেকেই তারা, এবং পরবর্তীতে রাজা সীতারাম 1567 সালে এখানে এসে উনি ওনার রাজত্ব স্থাপন করেন। আর আমরা এখানে যেখানে কথা বলতেছি এটি কিন্তু রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি। এটা অনেক পরে তৈরি। ওনার মূল বাড়িটা হচ্ছে কাছারি। হ্যাঁ, এটা কাছারি বাড়ি। আমরা যে বাড়িতে দাঁড়া আছে এটা হচ্ছে কাছারি বাড়ি। আর ওনার মূল যে বাসভবন সেটা কিন্তু আরেকটু ওই পাশে পুকুরের পশ্চিম পাড়ে, ওটা ভঙ্গ অবস্থায় আছে। সংস্করণ করা হয় না? না, ওই সংস্করণ করা হয়নি। ওখানে একটা জিনিস সংস্করণ করা হয়েছে, সেটা হচ্ছে ওনার যে ঘোড়াশালা ছিল। জি জি, ঘোড়াশালা। ঘোড়াশাল ওই জায়গায়, এবং ওর একটা আন্ডারগ্রাউন্ড একটা পথ আছে, সেই পথটা অবশ্য খনন করা হয়নি। যাই হোক, রাজা সীতারাম রায়ের ব্যাপারে ভালো এবং মন্দ দুটো গল্পই পাওয়া যায়। আমি মনে করি যে রাজা সীতারাম রায় অত্যন্ত জনহিতৈষী মানুষ ছিলেন। তা না হলে এতগুলো পুকুর, এতগুলো গড় কেন করলেন? এবং উনি বিভিন্ন দেশের থেকে, যেমন আমাদেরকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছিলেন। আপনার হরেকৃষ্ণপুর গ্রামের যে সৈয়দরা, তাদেরকে কিন্তু ইরানের থেকে নিয়ে আসে। জি জি, হ্যাঁ, এরকম কিন্তু তথ্য আছে। এবং এই এলাকায় যত মানুষ আছে তারা কিন্তু সবই উচ্চবংশীয়। উনি বাইছে এমন লোকগুলো আনিয়েছেন এখানে, যে যারা মানুষের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবে, ভালোভাবে চলবে সেইভাবে। এবং উনি এই সমস্ত গড় কাটিয়েছেন, পুকুর কাটিয়েছেন, তার পাড়ে মানুষদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন। কৃষ্ণসাগরের দিক টাকার চারপাশে দেখেন যে ওখানে প্রায় 10-12 একর জমি, এবং ওর চারপাশে সমস্ত মানুষের বসবাস। ওখানে সুলতান আহমেদ মুন্সি ছিল, উনি ওনার বাড়ি কিন্তু অরিজিনালি সেই ইরান। আচ্ছা বাবা, আপনি আপনার জানা মতে যে উনি যে আমাদের ওনার যে কাছারি বাড়ি, বিভিন্ন কক্ষ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই দিক দিয়ে যে কক্ষগুলো দেখতে পাচ্ছি, আপনি আমাদের কি আপনার জানা মতে বা শোনা মতে দু একটা কক্ষের আমি চলতে পারবো। এই সাইডটা ছিল হলো আপনার নায়েবের থাকার বাড়ি। এখানে নায়েবরা থাকতো, এটা হলো পূর্ব পাশ। এটা হচ্ছে পূর্ব পাশ। এখানে ছিল নায়েব এখানে থাকতেন আর কি। নায়েব থাকতো, ওনার যিনি ছিলেন, নায়েব ছিলেন, যারা খাজনা আদায় করতো এই সাইডে। আর এই পাশে এই যে এখানে এইখানে দারোয়ানদের থাকার জায়গা, সিকিউরিটি গার্ড বা ওনার তারা এখানে ছোট্ট দুই সাইডে ওনার সিকিউরিটি থাকতো, এবং এটা ছিল অত্যন্ত দক্ষ। সামনে থাকতে হলো সাধারণভাবে যে সমস্ত লোক। আচ্ছা আচ্ছা। আর এই পশ্চিম পাশে এইটা ছিল হলো আপনার মন্দির। এখানে পূজা অর্চনা হতো, অনেকগুলো মূর্তি ছিল। সেগুলো তো এখনো কোনো সব চলিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং এখানে যে মানে মূর্তিগুলো ছিল সব বিভিন্ন ধাতব এবং অত্যন্ত মূল্যবান। খুব দামি মূল্যবান ছিল। আর এই তার আরেকটা প্রবন্ধ এখানে, আচ্ছা, এইটা আমরা দেখি, এটা মামা এটা দেখে আসলে এইগুলো আপনাদের রান্না করার ব্যবস্থা ছিল। জি জি, এখানে রান্না করা হতো, এই সাইডে যারা রান্নার সামগ্রী এবং যারা কাজকাম করতো এরা এবং এটা তো কাছারি বাড়ি হলেও এর পাশে কিন্তু অনেক বিল্ডিং ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। শুধু ঐতিহ্য হিসেবে শুধু এইটাই শুধু দেখা হয়েছে। এইটা কিন্তু আমার দাদু, বুঝলেন, কালী করতে পারি, উনি কিন্তু মানে কিছু লোকের সঙ্গে যুদ্ধ করে এটা ঠেকা রেখেছে, আমাদের এটাও থাকতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও দখল হয়ে গেছে। হ্যাঁ, এটাও বিলীন হয়ে যেত। এগুলোকে আমরা দেখতেছি, এগুলোকে সংস্করণের জন্য এগুলো কেটে সাইজ করে রাখছে। এগুলো কিন্তু বড় কেটে সাইজ করে এগের মতন বানায় সংস্কার করা হয়, সেই ইটগুলো কেটে দেবে। ও আচ্ছা আচ্ছা, বড় একটু কাজ করবে না গেছে না না। আসলে আমরা একটু পেশাতে দেখি। আমি শুনেছি সেদিকে মানুষ
দাদুর বয়স মনে দাদু মারা গেছেন 97 বছর বয়স। এই মুহূর্তে যেখানে দাঁড়া আছে এটা হচ্ছে উনি যে ব্যবহার করতেন যেটা এটা হচ্ছে বাবা এটা কি এটা রাজা রাজা সীতারামের রামচন্দ্র পুকুর। রামচন্দ্র পুকুর। এখানে রামচন্দ্রের মন্দির ছিল এবং রামচন্দ্রকে এখানে গোসল করানো হতো, স্নান করানো হতো। উনি এখানে চান করতেন। এখানে স্নান করতেন। এবং বিরাট পুকুর তো এখানে প্রায় 4 একর জমি। চতুর্দিকে আস্তে 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 ইয়ে হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এখানে ঘাট ছিল। হ্যাঁ, এখানে বিরাট ঘাট ছিল, ইয়ে করা আর কি। একেবারে পাকা করা ঘাট ছিল। এখনো তার প্রমাণ কিছু পাওয়া যায়, নিচে নামলি প্রমাণ ওই পাওয়া পানির যায়। মধ্যে করলে পরে কিছু আছে। ওখানে কিছু দেখা যায়। এখানে তো আসলে বিরাট ব্যাপার। এখানে একটু চোখ বুঝে চিন্তা করলে পাওয়া যায় যে রাজা যখন এখানে বসে আছে তখন এখানে ঢোকার কিন্তু সাহস ছিল না। কোনো সুযোগ নেই। কি অবস্থা ছিল তখন। হ্যাঁ, বিরাট ব্যাপার একটা। এবার চলেন আমরা এই যে কাজের সাক্ষী হয়ে যে আমরা একটা স্থাপনা দেখতেছি, এটা কি এইটার ব্যাপারে কি আমাদের জানান? এটি কিন্তু রাজা সীতারামরা এখানে রাজত্ব স্থাপন করার পূর্বেই দুটো মন্দির এখানে করে। দুইটা একটা মন্দির। ছিল প্রথম নম্বরে এইটি, জি জি। এটা দোল মন্দির, এটা শ্রীকৃষ্ণের দোল মন্দির। এইটি সম্ভবত 1600 সালের প্রথম দিকে একেবারে। 1600 সালের প্রথম দিকে উনি এটা স্থাপন। এবং এখানে কিন্তু বিরাট গর্ত ছিল, বিরাট একটা এরিয়া ছিল, বিরাট গর্ত। দুনিয়ার পানি এখানে আসতো, জল আসতো। আর হলো পরে কিন্তু এই যে অল্পদিন আগে এখানে উনি এখানে যে ওইখান থেকে যে ওনার কাছারি থেকে বা ওনার মূল বিষয় থেকে ওখানে আসতে এখানে কি কিছু আসতেন? হ্যাঁ, উনি ওখানে হাঁটিয়ে আসতেন। এবং একটা জিনিস কি দেখেন, এখানে কিন্তু এই বিল্ডিংটা এই যে স্থাপনাটা যে স্থাপনাটা দোল মন্দিরটা দেখেন, এখানে মনে হচ্ছে কি যে আমরা পুরোপুরি উত্তর দিকে আছি না, আমার উত্তর দিনটা একটু কোনাকুনি আছে। একটু কোনাকুনি আছে। এইটা ছিল ওনার মানে এই যে একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। বিজ্ঞান ভিত্তিক। এটা কঠিন ব্যাপার, আমরা কিন্তু এখনো এই জিনিসটা বুঝিনি। পৃথিবীতে আমরা মেরুরেখার উপর যে অবস্থায় আছি জি, জি, জি। সেইটার উপর নির্ভর কিন্তু এটি তৈরি করা। এটা কঠিন ব্যাপার। আমাদের এলাকায় কিন্তু কোনো বজ্রপাত হয় না। আশপাশে প্রায় 1 কিলোমিটারও বেশি এ পর্যন্ত বজ্রপাত হয়নি। বজ্রপাত হয় না। না, শুধুমাত্র এই এইটার জন্য এই এমন একটা সিস্টেম করা আছে যে বজ্র যদি কোনো সব ই হয় দুদিন এসে এটাই নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিরাট ব্যাপার। জি জি। এটা কিন্তু একটা বিজ্ঞান, আমরা অনেক কিছু এখন জানতে পারিনি, কিন্তু তখন ছিল। তখন উনি ওই ধরনের গবেষণা করে হ্যাঁ, এখানে তার ব্যাখ্যা কিন্তু আমরা এখন দিতে পারবো না। কিন্তু আমরা এখন ওনার কাছারি রাজার কাছারি থেকে এখন আমরা ওনার মূল বাড়ির দিকে এখন যাব। ওখানে যে আমরা এসে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে অবস্থান করতেছি রাজার যে বাসভবন, মূল যে বাসভবন ছিল ওইখানে। আচ্ছা বাবা, আমাদেরকে এই বাসভবন সম্পর্কে আপনি আমাদের কিছু একটু জানান। এই বাসভবনটা, জি জি। এই বাসভবনটা আসলে 3 তলা ছিল। এখন 3 তলা ছিল। এখন 2 তলা এখন তো তালা দেখা দিয়ে যাচ্ছে। নেই, ছাদে নেই। হ্যাঁ, ছাদ নাই, তবে 2 তলা জি। বোঝা যাচ্ছে। 2 তলা বোঝা যাচ্ছে। এর জি, জি, উপরেও জি। ছিল। জি, জি, 400 বছর আগের ঘটনা, কতদিন আর থাকবে। জি জি। তারপরেও আমরা বিভিন্নভাবে ইটগুলো সব বিভিন্নভাবে সংগ্রহ করে নিয়ে গেছে মানুষ। এখানে রাজার যে বাসভবন, এই বাসভবনের সামনেই অর্থাৎ পূব পাশেই লক্ষ্মীনারায়ণ পুকুর। জি জি। এই পুকুরটার নাম হলো ওই যে লক্ষ্মীনারায়ণ। পিছনে আমরা পিছনে যে পুকুরটা হ্যাঁ, দেখতেছি, এই বা পুকুরটা একটা পুকুর আছে একেবারে পিছনে। পুরোটাই পাকা করা, নিচে দিয়ে একদম নিচে একদম দিয়ে পাকা করা। এবং আশ্চর্যজনক পুকুর। এর দক্ষিণ পাশে খুব বড় একটা গাছ ছিল, আমিও দেখেছি এই জিনিসটা। এই গাছের সঙ্গে মোটা শিকল বাঁধা ছিল। জি জি। শুনেছি যে ওই আপনার সিন্ধুকে আগে তো কাঁচা টাকা ছিল, কাঁচা কাঁচা টাকা টাকা ভরে নামাই দিয়েছে। যখন যখন পুকুরে নামাই প্রয়োজন হতো, দিতেন। হ্যাঁ, পুকুরে নামাই দিত, যখন প্রয়োজন হতো তখন পেরিয়ে ধরে উঠে নিয়ে এসে তারপরে এগুলো অনেক ব্যবহার করতে এবং এইতে এখন তো আসলে বোঝানোর কায়দা নাই। একটু জল কমলে পরে টের পাওয়া যাবে যে ওখানে যে ঢালাই করা আছে, ইট গাছানো আছে, টের পাওয়া যাবে। মনে হয় সম্ভবত আমরা একটু আগে যাই, এই পাশে গেলে পরে দর্শক বন্ধু, আমরা কিছুক্ষণ আগে মামা যে পুকুরের কথা বলতেছিল, যার আশ্চর্যজনক পুকুর, যার নিচে দিয়েও দেখা যাচ্ছে ঢালাই করা, ওই যে গাথা। এবং এই সম্পূর্ণ পুকুরের চারপাশে সুন্দর করে পুকুরি করা আছে। মানে আপনার দেখা মতো যে নিচে এখনো পর্যন্ত ওই আপনার পুরোপুরি তো নিজে দেখতে পারিনি, শুকানোর সময় মানে কিছুটা দেখছি, কিছুটা দেখা যায়, কিছুটা টের পাওয়া যায়। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই কোনায়
ওখানে যে হ্যাঁ, ওখানে যে পাকা দেখা যাচ্ছে না? জি, হ্যাঁ, জি, জি। ওখানে কুঠুরি করা ছিল। জি, এই জি। কুঠুরিতে সমস্ত কুঠুরিতে যদি প্রতিযোগিতা দেওয়া যেত, জি। মানে কেমন একটা বিশ্বের একটা চমৎকার একটা ইয়ে হয়ে হ্যাঁ, যেত। চমৎকার এই রাজা এখানে বসে পড়ে এইগুলো উনি এই দেখতেন, দৃশ্যগুলো এই দেখতেন বা দৃশ্যগুলো এখানে দেখতেন, হ্যাঁ। ইয়ে এটা দেখতো। আর গাছটা অদ্ভুত এখানে জায়গা। ছিল, গাছের শিকড় বাঁধা ছিল। হ্যাঁ, আর এই উনি- যে তেঁতুল গাছটা আছে না? জি, জি, তেঁতুল গাছ। হ্যাঁ, এখানে ওর একটা পাশে- তেঁতুল গাছ আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। ওর পাশে আসেন। একটা বিরাট গাছ ছিল, বাবা, আমরা একটু এদিকে যাই। বিরাট একটা পাকুড় গাছ ছিল। বড় একটা পাগল গাছ ছিল। এই পাকুড় গাছে আমি এই যে দেখছি, আমি যখন আমার তো প্রায় 70 কাছাকাছি, আমি ছোট করে দেখেছি যে এই পাকুড় গাছ সেখানে ছিল, আজ মোড়া হয়েছে। জি। এবং ওর গোড়ায় শিকড় ছিল, ওর গোড়ায় হচ্ছে গুলো পাগল গাছের গোড়ায় শিকড় ছিল। জি, জি। লোহার শিকড়, লোহার শিকড়। জি। এবং অত্যন্ত সুরক্ষিত জায়গা ছিল। এটা ছিল যে গুড়া খাল, আর সেখানে ছিল যে আপনার কষ্ট করা শিববন্ধু। আসলে হ্যাঁ, কষ্ট করা শিববন্ধু মানে কি? আসলে যে পুরো এখানে যে একটা আরেকটা স্থাপনা দেখতেছে ভাঙে চুরে একদম কোনো সংস্করণ নেই। এই যে কিছু কয়েকটা ইট আছে বা এইটি কি ছিল? একদম ওনার এইটা কিন্তু ওই বছর 2 আগে অত্যন্ত বৃষ্টি হলে সেই বৃষ্টির সময় ভেঙে পড়েছে। তারপরে এটা এইগুলো বেশি দিন টুকটুক ভাঙে করে- নাই। বেশি দিন অল্প দিন। 2-3 বছর আগে। এবং এইটা কিন্তু এটাও 3 তলা ছিল। এবং আমি জি, জি। ছোটকালে দেখেছি ওর ভিতরে একটা সুড়ঙ্গ মতন ছিল, ওখানে একটা ইট ফেললি অনেক পরে অনেক গভীরে চলে যায়। ঝিনঝিন করে শব্দ হতো। ঝিনঝিন শব্দ। এবং এর নিচে এর আগে কিছুদিন আগে পুরো চৌবাগের থেকে সেখানে কেটে গেছে, সার্ভে করে গেছে তারা, সার্ভে করে এর এর নিচে কিছু আছে, এখানে খনন করা হবে বলুন, জি, জি। এখানে খনন করা হবে এবং এর নিচে অনেক কিছু হয়তো আছে। জি, জি। পরে নেক্সট হ্যাঁ। টাইমে যে কোনো সময় এখন প্রশাসন সময় হবে। এটা ই আর করতে পারে। এর পাশেই দেখেন আমরা যে যে এইটা হচ্ছিল আপনার, আসেন আমরা একটু দেখি এই যে এটা আরেকটা ভালো একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এইটা এটাকে কিছুটা সংস্কার করেছে। কিছুটা সংস্করণ করার মতো এইটা মনে হলো- হচ্ছে। এটা কি ছিল? এইটা ছিল হলো ঘোড়াঘাট এবং এখানে আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা আছে। এইদিকে দেখি আমরা মামা। এইদিকে দেখি। তো এখানে আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে এটা হচ্ছে ঘোড়াশাল। এখানে অত্যন্ত সুশিক্ষিত সেনাবাহিনী থাকতো। এখানে এই হলো আপনার ওনার সেরা থাকতো আর কি। সেনাবাহিনী থাকতো। এই হলো সুড়ঙ্গ রাস্তা। এইটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তা ছিল। এই সুড়ঙ্গ রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা এটা আমরা দেখতেছি সুড়ঙ্গ একটা রাস্তা, তাই তো? হ্যাঁ, এখানে যে কোথায় গেছে দেখি আমরা। একটা ঘোড়ায় চড়ে এর ভিতর দিয়ে মানুষ চলে যেতে পারত। একটাই ভাবে। এবং এখান থেকে যে কোন পাশে গেছে, ডানি গেছে না বাই গেছে, এটা বোঝা এটা বোঝা খুব মুশকিল। কারণ আমিও ছোট করে দেখছি যে খানিক যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অটো বন্ধ হয়ে যেত। বন্ধ মানে কি? মানে মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। সম্ভবত আমার ধারণা এখান থেকে পূর্বের দিক গেছে, মানে মানে নদীর পাড়ে। এই দিক দিয়ে কোন একটা দিক দিয়ে ওনার সুড়ঙ্গটা চলে গেছে, তাই তো? হুম। এবং এটা সম্ভবত নদীর পাড়ে চলে গেছে, এটা সম্ভবত। অত্যন্ত গোপনীয়। খুব গোপনীয়। তো এইটা দেখেন এই যে উপরে ছাদ করা ছিল একদম এর উপরে ছাদ করা ছিল। একদম ছাদ করা ছিল। বুঝার কাছে ছিল না যে এখানে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। জি জি। হ্যাঁ, বাবা সর্বশেষ যে আমরা যে এত কিছু যে দেখলাম, আসলে রাজা সীতারাম রায়ের এই কাহিনী তো 400 বছর আগের ঘটনা, 400 বছরও বেশি। আসলে তার যে ঐতিহ্য, তার যে স্থাপনা অনেক জায়গায় ছিল, আরও অনেক জায়গায় ছিল। কানাইনগর ছিল, ওই চিত্ত বিশ্রাম ছিল, ভূষণায় ছিল, তারপরে তালমায় ছিল, তারপরে আপনার 12 বাজার আছে, এসব কিন্তু রাজার করা। আচ্ছা মামা, আপনার কাছে মনে হয় যে এই যে যে আমরা এতক্ষণ যে যা কিছু দেখলাম, তো আমাদের উচিত বা দেশের উচিত বা সরকারের উচিত যে এগুলোকে সংস্করণ করে এই ঐতিহ্যকে ধরে রাখা এটি বা কিন্তু এটা সরকার, দেখার জন্য বা এটি কিন্তু সরকার শুরু করেছে। সরকার কিছুটা শুরু করেছে, শুরু করছে সংস্কার কিছুটা শুরু করার করে জন্য। সংস্কার করা, জি জি। এবং আরও কিছু সংস্কারের দরকার। আরো এটা কিছু করলে দরকার। পরে এবং একটা আসলে ঐতিহ্য কিন্তু হিসেবে ঐতিহ্য, যাতে এই যে বাংলাদেশে কিন্তু একটা সত্যি কথা হলো কি, একমাত্র যত স্বাধীন, ঐতিহ্য আছে তার মধ্যে এটা একটা বৃহত্তর একটা ঐতিহ্য বৃহত্তর জিনিস। এবং মানে প্রাচীন আমলের স্বাধীন রাজা, রাজা সীতারাম রায়। সেটা আমি তারপর অনেকে স্বাধীনতা ঘোষণা করেছে, কিন্তু উনি প্রথম। জি জি। উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছে তখন কিন্তু চিন্তা করিনি মানুষ। এটা কিন্তু বাস্তব কথা। যাই হোক, সম্মানিত এটা দর্শকবৃন্দ, অত্যন্ত- এই ছিল আমাদের আজকের এই শীতের আমরা যা অনেক কিছু আমরা যা দেখলাম বা যা কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এই ঐতিহ্য হিসেবে এখন এই পর্যায়ে আছে। তো সর্বশেষ আহ, সর্বশেষ আমাদের আজকের যে ইয়ে ছিল, এটি আমাদের কাছে শেষ নিউজ ছিল বা আমরা যা কিছু দেখলাম এখানেই। ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আমিও সবাইকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।